চরণ। डायमंड फ्राई, फिश रोल, फिश फ्राई। খেয়ে দিয়ে মরবো, না খেয়ে মরার তো কোনো কারণ নেই, তাই না? ऐसे में बड़ा सख्त लौंडा हूं। হাই গাইস, গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি পাগলটার জন্য। তো আজকে আমরা চলে যাচ্ছি একদম স্প্ল্যানেডে, আর যাচ্ছি কোথায়? ডেকার্স লেন। আজকে আমাদের মেন গন্তব্য যেখানে, তো সেটা হচ্ছে আমরা গরমের মধ্যে বেরিয়ে পড়েছি একদম। প্রথম দিকে আমাদের কিছু প্ল্যান ছিল না, প্রথম দিকে প্ল্যান ছিল জাকারিয়া স্ট্রিটে যাবো, বাট এখন প্ল্যানিং হচ্ছে ডেকার্স লেন স্প্ল্যানেডে যেটা রয়েছে সেটাতে যাওয়ার। আমাদের প্ল্যান সবসময় অপোজিট সাইডে ঘুরে যায়, তোমরা জানো। তো আপাতত এখন চলে এসেছি মেট্রো স্টেশনে, টিকিট কাটলাম, এখন যাচ্ছি মেট্রোতে উঠবো। কী করে যেতে হয় না যেতে হয় সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে, তো চল। ফাইনালি মেট্রোতে এতক্ষণ আরামে এলাম, হ্যাঁ, বাট এখন বেরোলাম গেট 5 থেকে। এখান থেকে আমরা চলে যাচ্ছি, এবার নেমে দেখতে হবে, কারণ আমরা ফার্স্ট টাইম এসেছি, আমরা চিনি না ভালো করে জায়গাটা, দেখতে হবে ম্যাপে। তো এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে তারপরে অন করছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে LICর বড় অফিসটা, ওখান থেকে উল্টো মানে অপোজিট সাইডের যে রাস্তাটা রয়েছে ওখান থেকে সোজা আমরা হেঁটে চলে যাচ্ছি। সো গাইস, যতক্ষণ মেট্রোর ভেতরে ছিলাম ততক্ষণ তো বাইরের আবহাওয়ার টেকটুকু পাইনি, ততক্ষণ শান্তিতে আসছিলাম। বাট যেই মেট্রোর থেকে বাইরে পা রেখেছি অমনি বুঝতে পেরেছি যে বাইরের পরিবেশটা কতটা গরম, আর প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁই অবস্থা। তো এইখানেও অবস্থায় আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম লেবুর জলের আর কি একটা দোকান, তো সেখানে দাঁড়িয়ে পড়লাম ঠান্ডা ঠান্ডা চিল এক গ্লাস লেবুর শরবত খেতে। গরমের মধ্যে আমরা মেট্রো গেট থেকে বেরিয়ে হাঁপিয়ে গেছি, তো এখন একটা লেবু জল মনে হচ্ছে ম্যান্ডেটারি, তো সেটার জন্য আমরা এখন এক গ্লাস নিয়ে নিয়েছি লেবুর জল। তবে একটু এনার্জিটা বাড়াই, তারপরে আবার এগোতে হবে সামনে থেকে। তো চলো না, অনেকক্ষণ হেঁটে প্রায় 10 মিনিটের রাস্তা, ওই পারে হচ্ছে কি রাস্তাটা ক্রস করবো এখন, ওই পারে আমাদের ডেকার। আমরা কন্টেন্ট তৈরি করি সেটা হচ্ছে ভিন্ন ধরনের হয়, তোমাদের সঙ্গে মার্কেটিংয়ের কন্টেন্ট শেয়ার করি, বাট আজকে আমি পুরোপুরি আমার কন্টেন্ট থেকে বেরিয়ে গেছি। আজকে আমরা খাওয়ার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই গরমে যদি এর জন্য আমার পেট খারাপ হয় তাহলে তোমরা চাপ নিও না, তো যাই হোক খেয়ে দিয়ে মরবো, না খেয়ে মরার তো কোনো কারণ নেই, তাই না? তো আমরা পার হয়ে এখন যাবো ডেকার্স লেন আর কি, যেটা আমাদের মূল গন্তব্য। চলো। স্প্ল্যানেড এরিয়ায় তো প্রায়শই আমার যাতায়াত হয়, তবে কোনো দিনও এই সাইডটাতে আসার সুযোগ হয়ে ওঠেনি। আর এই দিকে না আসলে তো বুঝতেই পারতাম না যে আমাদের কলকাতার অলি গলিতে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম হিডেন জেমস পাওয়া যায়। যেমন হচ্ছে আজকে আমরা চলে এসেছি ডেকার্স লেন, কারণ এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না বাঙালি অ্যাকচুয়ালিতে কতটা খাদ্যরসিক, কারণ খাবারই হচ্ছে বাঙালিদের ইমোশন। 35 আর 20, 55। এগুলো কি রয়েছে? ওটা ডিমের টেবিল, গোটা হাঁসের ডিম, মাছের পুর দিয়ে। ডায়মন্ড ফ্রাই, ফিশ চপ, ফিশ রোল, ডায়মন্ড ফ্রাই, ফিশ রোল, ফিশ ফ্রাই। কত করে রয়েছে? এটা 80 টাকা, এটা 115 টাকা। ডায়মন্ড ফিশ ফ্রাই 130 টাকা। ফিশ চপ করি, দুটো ফিশ চপ দিন। চিত্তবাবুর দোকান থেকে গরম গরম এক প্লেট ফিশ ফ্রাই, তো এটাকে খাবো, দিয়ে তারপরে আমাদের শেয়ার করবো কেমন গরমের মধ্যে। আমরা সত্যি মানে গরম গরম ফিশ ফ্রাই দেখি না, মুখটাও যেরকম ঠান্ডাটা বেড়ে আসছে, খেতেও লোক লাগছে। তো চলো। তো চিত্তবাবুর দোকানে ফিশ ফ্রাইয়ের জন্য লাইন দিয়ে সেই খাওয়ার
হয়ে গেলে, হজম হতে না হতে আমরা আবার এগিয়ে চললাম নেক্সট গন্তব্যের দিকে, যেটা হচ্ছে মা তারা ফুড সেন্টার। ওখানে একটা কুলচার দোকান বেশ ফেমাস। চানা আছে, ডাল মাখা আছে, চানা পনির আছে, আলু 65 ফেলেছি। তো এটা হচ্ছে মাটার পনির, দুটো রয়েছে কুলচা, ঠিক আছে, আর দিয়েছে স্যালাড, আর এখানে ধনেপাতার চাটনি রয়েছে। নাম ছিল, আমরা আসার সময় ভালো করে খেয়াল করি, আমরা এই প্ল্যাটারটা নিয়ে নিয়েছি। এটার দাম টোটাল 60 রুপিস। তো এটাকে আমি খাবো, ফ্রাই করবো, আর ফ্রাইডেটা অলরেডি বেকানো হয়ে গেছে, গরম করে ইচ্ছাও করছে না। এখানে একটা স্টাফিংটা ভেতরে কিছু একটা স্টাফিং দেওয়া রয়েছে, পনির পনির মনে হচ্ছে স্টাফিং। আর এটা out of the world. সত্যি দারুণ ভাবছো আসবে অল্প করছো, বাট একবার এসে উঠতে পারো তাহলে তো অবশ্যই বলছি একবার এসে দেখো, খাবারগুলো ট্রাই করো, সত্যি দারুণ লাগবে। গাইস আমি মানে জাস্ট দুটো আইটেম ট্রাই করলাম আমরা। সেটা হচ্ছে কি একটা ফিশ ফ্রাই চিত্তবাবুর দোকান থেকে, আর একটা হচ্ছে জয়মাতারা সেন্টার ফুড সেন্টার থেকে, ওখান থেকে আমরা নিয়েছিলাম কুলচা। তো এই দুটো খেয়ে আপাতত আমাদের অবস্থা খারাপ, আর কুলচা দুটো আমাকেই ঠুসতে হয়েছে, অন্য কিছু কিছুই খাইনি। তো এই খেয়ে দিয়ে আমাদের পেটের অবস্থা একদম ঢাক হয়ে রয়েছে। তো আপাতত আর কিছু খাওয়ার দেখলাম 40 টাকায় স্টিম মোমো পাওয়া যাচ্ছে, চিকেন স্টিম মোমো, যেটা বেশ সস্তা, কারণ আমাদের বাড়ির ওইদিকে 60-70 টাকায় স্টিম মোমো, সেটাও থাকে 5 পিস। তো এখানে যথেষ্ট খাবারের মানে আর কি ফুড কোয়ালিটিও যেরকম ভালো, অনেক রকম ভ্যারাইটি, কম দামের মধ্যে বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায় খাওয়ার জন্য, যেহেতু এটা একটা অফিস পাড়া বলতে পারো। তো সব থেকে আমার এখন খারাপ লাগছে বা এটা আমি যেটাকে মিস করছি সেটা হচ্ছে কি, আমি এখানে আসার আগে যতগুলো ভিডিও দেখেছি ইউটিউব থেকেই, তো সেখান থেকে দেখেছি আমি এসেছি। তো কিন্তু সেখানে কুলফির বলে মানে কুলফির জন্য আলাদা একটা ইয়ে ছিল, পাড়া নয় মানে একটা কি বলবো, কুলফির আলাদা একটা দোকান ছিল, যেটা আমি এখানে এখন এসে কোথাও খুঁজে পেলাম না। বেশ সুন্দরভাবে কুলফিটা বানায়, কিন্তু আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল কুলফিটা, বাট গরমের মধ্যে ওই ফুডটা হচ্ছে একদম সোল ফুড, তো সেটা আমি কোথাও খুঁজে পেলাম না আনফর্চুনেটলি। তো আমার সেটার জন্য একটু খারাপ লাগছে যে এত দূর এলাম, আমি কুলফিটার ব্যাপারে খুব মানে শুনেওছি, তো সেটা খেতে পারলাম না আর কি। তো এবার দেখা যাক, এখানে পাশে দেখবো যদি কোথাও পাওয়া যায় অবশ্যই ট্রাই করবো। আমরা বাড়িতে ফিরে গেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্কিতা এখন বানাচ্ছে ঘোল, যেটা কিনা আমরা দুজন মিলে খাবো। আর হচ্ছে আমার হালটাও দেখতে পাচ্ছেন, গরমের থেকে ভালো আমার কাছে অন্তত আর নেই। তো সত্যি অলরেডি দই অ্যাড করা হয়ে গেছে, জলও অ্যাড করে দিয়েছি, আর এখানে এখন দিচ্ছি চিনি মাপ মতো। তুই মাপ মতো না, কত দিচ্ছিস তার ঠিক আর লেবু দিতে হয় এটা, লেবু দেয় কিনা জানি না, লেবু হয় দেয় কিন্তু লেবু আমরা জানি না। জল দিয়ে টাকা ছিড়বো, তুই ছিড়িস না, তুই পুচকে 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 করে ছিড়িস। আমাদের জলজিরা হচ্ছে রেডি। কিছু বল। গোল গোল সামার স্পেশাল দই সাদা
হ্যাঁ, এই প্রথমবার লাইভে অঙ্কিতা কিছু বানিয়েছে এবং আমাকে সেটা টেস্ট করতে রেখেছে। ফাইনালি আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে এটা খাবো, খেয়ে দিয়ে বিছানায় উল্টে যাবো, তারপরে একটা মুভি দেখবি? মুভি দেখবো। হ্যাঁ, আমাদের মুভি টুভি কিছু দেখবো। তো ফাইনালি এটাই আমাদের আজকে সারাদিনের মোটামুটি প্ল্যান। আর বাকিটা কি হচ্ছে সেটা বললাম না, নয়তো আবার প্ল্যানের অ্যাসিকে ট্যাসি হয়ে যাবে। One eternity later. আলু কয়েকটা আমি আগের থেকে কেটে সিদ্ধ করে রাখা আছে এখানে। আর এইদিকে অলরেডি মশলা কষছে কড়াইতে। এটার মধ্যে রয়েছে আর কি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর তার আগে আমি তেলের মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো, ঠিক আছে, দুটো একটু তেলের মধ্যে দিয়ে তেলে নিয়েছিলাম হালকা, যাতে কালারটা আর কি যে রান্নার ভালো হয়। আগে দিয়েছি, তারপরে আদা দিয়েছি। আদা দেওয়ার পরে দেন আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন ভালো করে নাড়ছি। এখানে আমাদের রয়েছে হচ্ছে গিয়ে মোচাটা, আমি মোচার চপ বানাবো যেহেতু। এখানে মোচাটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে, তাও মশলার সঙ্গে যাতে ভালো করে ম্যাশ হয় সেই কারণে একটু ভালো করে এটাকে দমে হতে দেব। তো এখানে কিন্তু আমি আলুটাকে দিয়ে দিয়েছি, যে আলুগুলো দেখালাম সিদ্ধ করে রেখেছে, ওগুলোকে ভালো করে চটকে চটকে ম্যাশ করেছি। ম্যাশ করে দেন এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যাশ করতে হবে আমাকে, খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে। তো আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখলাম একটু ল্যাট ল্যাট লাগছে, তো তার জন্য আমি এখানে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে টাইট হয়ে যাবে জিনিসটা। তো আমার পুর একদমই রেডি। আমার নুন কম মনে হচ্ছিলো, তো আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো অন্যদিকে আমাদের মোচার চপের পুরটা হয়ে গেছে। এবার এখানে একটা বাটির মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন দিয়ে আমি মিশিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ডিপ করার জন্য আর কি। সো গাইজ, যেহেতু এটা একটা ফুড ব্লগ বলতে পারো কাইন্ড অফ, তো এই রেসিপিটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটু রেস্ট নিয়ে বিকালবেলা উঠে, আমি যেহেতু দুপুরবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই এত ঘোল ঢোল খেয়ে আর ইচ্ছা করছিল না, তো বিকালবেলা কিছু খেতে ইচ্ছে করছিলো টুকটাক, তো এই বানিয়ে ফেললাম মোচার চপ। আর এটা পার্সোনালি আমি যেরকম আমি যদি বানাই বাড়িতে কোনো সময় মোচার চপটাও আমি এইভাবে বানাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হোল ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ দেখে, ইনক্লুডিং দিস রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে জানো, একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা যাক মোচার চপটা ভেজে নেওয়ার পর কেমন হয়। তো এখানে আমাদের এখন ভেজিটেবল চপ একদম রেডি। আমি এখানে 3 রকমের সস সাজিয়ে বসে পড়েছি, একদম ডান চপ। তো এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে।